ধূমপানের ক্ষতিকর দিক যে কত ভয়ানক হতে পারে একমাত্র যাদের সাথে হয়েছে তারাই বুঝতে পারবে। নমস্কার, আমি সঞ্চিতা দে, নদিয়ার বগুলা থেকে পাঠ প্রতিক্রিয়া দিচ্ছি কিছু রোগ কিছু কথা ডাক্তার অনির্বাণ জানার একটা বইয়ের। আপনারা সকলে জানেন ধারাবাহিকভাবে এই বইয়ের পাঠ প্রতিক্রিয়া আমি দিয়ে চলেছি। আগামী পর্বতে আরও রোগের কথা আপনারা সকলে জানতে পারবেন। তাহলে আজকে শুনুন ধূমপান কতটা ক্ষতিকর। ওই যে আগের এপিসোডে যেটা আমি আলোচনা করলাম, ডাক্তারবাবু বলেছেন একজনের পা কেটে বাদ দিতে হয়েছিল। তো সেই পা কেটে বাদ দিয়েই শুধুমাত্র ক্ষান্ত হয়নি, এই ধূমপান কতটা সমস্যা শুনুন তাহলে। বার্জার্স ডিজিজের অন্যতম কারণ হলো ধূমপান। ভদ্রলোকটি কিছুতেই ধূমপান ছাড়তে পারছিলেন না। প্রথম অপারেশনের পর যদিও তাকে ধূমপান করতে মানা করা হয়েছিল, কিন্তু ওই যে স্বভাব, তবুও তিনি লুকিয়ে লুকিয়ে ধূমপান করছিলেন। ডাক্তাররা তো বারণ করবেন, এটা তো ভেবে নিতেই হবে যে ডাক্তাররা বারণ করবেন এবং ধূমপান করা যাবে না। তারপর দেখুন কি হলো। ভদ্রলোক কি ভেবেছিল অপারেশন করার পর রীতিমতন তিনি ধূমপান চালিয়ে যাবেন, অথচ সুস্থও থাকবেন। কিন্তু সেটা তো হবার নয়। বিড়ি সিগারেট খাওয়ার অপকারিতা তো অবশ্যই আছে। এইটা নিয়ে ওই ভদ্রলোক আবার অন্যদেরকে ভীষণ জ্ঞান দিয়ে বেড়ান, অথচ নিজের বেলায় জ্ঞান নেই। ধূমপানের ফলে কিভাবে শিরা ধমনীগুলো আক্রান্ত হয় সে ব্যাপারে বিজ্ঞানীদের কিন্তু একটা দ্বিমত আছে। একদল বিজ্ঞানী মনে করেন তামাকের রাসায়নিক পদার্থ সরাসরি নালিকাগুলোকে ক্ষতি করে ফেলে। আর একদল বিজ্ঞানী মনে করেন, জটিলভাবে ব্যাখ্যাও দিয়েছেন, যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি রেসপন্স, সেটা ওই তামাকের উপস্থিতিতে অস্বাভাবিক এক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার ফলে ক্ষতিগ্রস্ত হয় নালিকাগুলি, দেওয়াল। তাদের গবেষণার ফলাফলের সপক্ষে অনেক প্রমাণও আছে। প্রমাণ না দিয়ে তো তারা কোনো কথা বলবেন না। রোগের প্রথম দিকে আঙুলগুলো, বিশেষ করে পায়ের আঙুলগুলো সরু ও কালো হতে থাকে। একটু হাঁটাহাঁটি করলেই পায়ে পেশিতে যন্ত্রণা শুরু হয়ে যায়। আবার বেশি যন্ত্রণা হয় কখন জানেন তো? রাত্রিবেলায়। এমনিতেই সব রোগের উপশম হয় রাত্রিবেলাতেই একটু বাড়াবাড়ি হয়। একে বলে বিশ্রাম যন্ত্রণা বা রেস্ট পেন। তাহলে বুঝলেন তো, রাতের বেলায় যে যন্ত্রণাগুলো হয় সেগুলো বোধহয় সম্ভবত